সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। সীতাকুণ্ডে দানের শীষের পক্ষে আসলাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ। বিস্তারিত দেখুন সীতাকুণ্ড প্রতিনিধি আহমদ উল্লাহ টুটুলের প্রতিবেদনে। সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে আসলাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম 4 আসন। সীতাকুণ্ড ও নগরীর পাহাড়তলী আকবর শাহ এলাকা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় গত 26শে জানুয়ারি 2 নং বারৈয়াডালা ইউনিয়নের 3, 4, 5 ও 6 নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী। শিল্প অঞ্চল হিসেবে চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ডে সকাল থেকেই ছিল উৎসব মুখর পরিবেশ। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এ সময় বারৈয়াডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দানের শীষের সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। গণসংযোগকালে আসলাম চৌধুরী সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান এবং প্রবীণদের দোয়া নেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন তিনি। উক্ত জনসংযোগে আসলাম চৌধুরীর সাথে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভুইয়া ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন দুলাল এবং সদস্য সচিব ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ। এছাড়াও বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সালাম, জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন সহ ছাত্রদল, যুবদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে এই গণসংযোগের মাধ্যমে। জনগণ উৎসব মুখরভাবে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের 2 নং বারৈয়াডালা ইউনিয়নে জনগণের যে জোয়ার, সেটা দানের শীষ প্রতীকের প্রতি। এই জনগণের জোয়ারে আমাদের বিশ্বাস যে এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমরা চট্টগ্রাম 4 আসনে দানের শীষ প্রতীক বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। নির্বাচনী পরিবেশ বর্তমান সময়ে যেটুকু আছে এটাতে আমরা স্বস্তি ফিল করছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা যথাযথভাবে ব্যবস্থা নিলে আমাদের বিশ্বাস 12ই ফেব্রুয়ারি যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষভাবে আপনারা জানেন হানা ভোটও আছে। ভোট দেওয়ার মেইন আমাদের যে বিষয়টা হলো যে ভোট কেন্দ্রে মানুষ পাঠানো। আমরা উদ্বুদ্ধ করছি, বুথ কেন্দ্রে মানুষ যাবে, মানুষ পছন্দ মতো ভোট দিবে। হানা ভোটও মানুষ পছন্দ মতো দিবে, কারণ তারা তো সবাই বিবেকবান মানুষ। শুধু আজকে নয়, বিভিন্ন সময়ে আপনারা সব সময় আমাদের কথাগুলো, আমরা যে কথাগুলো বলি সেগুলো সুন্দরভাবে প্রচার করার জন্য, যথাযথভাবে উপস্থাপন করার জন্য, আমি বলবো না যে আমাদের পক্ষে উপস্থাপন করার জন্য, যথাযথভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই। অন্যান্য সময় কি হয় সেটা আমি বলবো না। আজকে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকের আমাদের এই গণসংযোগ অনেকটা মিছিলের রূপ নিয়েছে। যে সমস্ত প্রতিটা ওয়ার্ড থেকে আমাদের বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ভাইরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইফ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইফ 24 নিউজ, সত্যের সন্ধান অবিরাম।